সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আমার চোখে আমাদের দোল। অ্যাকচুয়ালি এই আমার চোখে আমাদের দোল এটা কোনো মুভি বা সিরিয়াল নয়। এটা হলো সেই সমস্ত মানুষগুলোর আবেগ ও ভালোবাসা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দোলের সঙ্গে জড়িত। অ্যাকচুয়ালি এটা এমন এক ধরনের আবেগ যা কথায় বলে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমরা বাড়িতেই রং খেলতাম। তখন জানতাম যে দোল মানেই শুধু রং খেলা, এর বাইরে আর কিছুই না। মূলত দোল জিনিসটা কি তা জানতে পারলাম তখনই যখন আমি মা বাবা ভাইয়ের সঙ্গে প্রথম আমার মায়ের মামার বাড়িতে গেলাম। সেবারে মামা মাসি ও দাদু দিদারা খুব জোরজার করায় আমরা সবাই মিলে দোলের সময় আমার মায়ের মামার বাড়িতে গেলাম। এক কথায় যাকে দিদার বাবার বাড়িও বলা যায়। আমরা অন্য সময় দাদু দিদাদের বাড়িতে প্রায়ই গেলেও এই দোলের সময় আগে কোনো দিন যাইনি। সেবারে প্রথম আমরা দাদুদের বাড়িতে দোল দেখতে গেলাম। সেবারে কিন্তু আমার দিদা মানে আমার মায়ের মা আমাদের সঙ্গে যায়নি, কারণ দিদা আগে থেকেই ওখানে উপস্থিত ছিল। অ্যাকচুয়ালি দিদার কাছে দোল মানে এক অন্য লেভেলের ভালোবাসা। আর কেনই বা হবে না তা বুঝলাম যখন আমরা সবাই দিদার বাড়িতে গেলাম দোল দেখার জন্য। আমরা সবাই মিলে দোলের আগের দিন মানে যাকে এক কথায় চাঁচুরির দিনও বলা যায়, ওই দিন দুপুরে দিদাদের বাড়িতে চলে গেলাম। গিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে মামা ও ভাইদের সঙ্গে একটু সন্ধ্যা হতেই চলে গেলাম দাদুদের বাড়ির পেছনের মাঠটিতে। ওখানে গিয়ে দেখলাম পুরো মাঠটির সমান করে ত্রিপল বিছিয়ে দেওয়া হয়েছে এবং ওই ত্রিপলের মধ্যে বসে রয়েছেন পরিবারের সমস্ত সদস্যরা। এবং সামনে গোবিন্দজির পুজো অর্চনা হোমযজ্ঞ চলছে। সে এক আলাদাই অনুভূতি। এবং পুজো অর্চনার পরেই আরও এক আকর্ষণীয় মুহূর্ত যখন সাইডে রাখা এক বড় ধরনের গাছে আগুন ধরানো হয় এবং তার সঙ্গে শুরু হয় বিভিন্ন রকমের আতশবাজি, ফটকা। সে এক অপরূপ দৃশ্য। এবং আমার দেখা সবচেয়ে সুন্দর মুহূর্তগুলির মধ্যে একটি হলো ঠিক তার পরের দিন সকালে, যখন বাড়ির সমস্ত মানুষগুলো আবির এবং মিষ্টি নিয়ে গ্রামের প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আবির মাখিয়ে মিষ্টি মুখ করিয়ে সবাইকে ওই দিন সন্ধ্যাতে মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আসেন। এবং এরপরেই দুপুরবেলা বাড়ির ছোট থেকে শুরু করে বাড়ির বড়রা সবাই মিলে একসঙ্গে রং খেলে। মানে ওই দিন বড় বলে আর কেউ থাকে না, সমস্ত বড়রাই যেন ছোটদের সঙ্গে মিশে যায়। এরপর আসল আনন্দের মুহূর্ত প্রস্ফুটিত হয় তখন যখন সন্ধ্যা নেমে আসে। দোলের মঞ্চ এক অপরূপ সাজে সজ্জিত হয়ে ওঠে এবং মঞ্চের সামনের মাঠটা জনমানুষে পরিপূর্ণ হয়ে ওঠে। এবং সন্ধ্যাতে পুজো অর্চনা, হোমযজ্ঞ, নাম সংকীর্তন ইত্যাদি হওয়ার পর রাতে বাতাসা হরিলুট এবং তার শেষেই শয়ে শয়ে মানুষ একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ। এর যে এক অপরূপ অনুভূতি যা মুখে বলে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। এরপর আরও একটা বিষয় যেটা না বললে নয়, সেটা হলো প্রথমে কয়েক বছর মাটির তৈরি বিভিন্ন দোকানগুলি বসলেও এখন দোল সমগতিতে এগিয়ে চললেও সে মাটির দোকানগুলি যেন পরে পরে কোথায় হারিয়ে যাচ্ছে। তাই সমস্ত দাদু ও মামাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে এই স্মৃতিগুলো আবার ফিরিয়ে আনলে খুব ভালো হয়। তবে আমি দোলের সময় কলকাতাতেও থেকেছি, আবার বাড়িতেও থেকেছি, তবে মায়ের মামাদের বাড়ির মতো দোল আগে কোথাও দেখিনি। তাই আমার একটা রিকোয়েস্ট যে আপনারা সবাই আকুবপুরের দোলের সময় আসুন, এসে আকুবপুরের মাইতিপল্লীর দোল উপভোগ করে যান। আপনারা এলেই বুঝতে পারবেন যে এখানকার সমস্ত মানুষগুলোর দোলের প্রতি কতটা আবেগ জড়িয়ে রয়েছে। তো আর খুব বেশি কিছু বলবো না। দাদু দিদা, মামা মামিমা, মাসি মেসো থেকে শুরু করে বাড়ির সমস্ত শ্রদ্ধেয় গুরুজনেরা আমার প্রণাম নেবেন এবং ছোটদের প্রতি স্নেহ ও ভালোবাসা জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য সমাপ্ত করলাম।